তোমরা প্রত্যেকটা প্রশ্ন খেয়াল করো, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে, আর এই প্রশ্নগুলো শিখলে অনেক লজিক্যাল ফ্যাক্টগুলো শিখতে পারবে, তোমাদের অন্যান্য অঙ্ক তো তোমাদের হেল্প হবে। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন থেকে শুরু করছি। দুটি সংখ্যার লসাগুটা এইটা, মানে 495, এবং গসাগু কত 5। সংখ্যা দুটির যোগফল মানে 100 হলে বিয়োগফলটা নির্ণয় করতে বলছে। তোমাদেরকে প্রথমে প্রত্যেকটা ভিডিওতেই বলে রাখি, তোমরা নিজেরা প্রথমে চেষ্টা করবে, তারপর যদি না পারো আমি ভিডিও সলিউশনে কি করে সমাধানটা দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখে নেবে। আর যদি পারো তোমাদের যে অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যার লসাগু কত এটা, আর গসাগু কত আমাদের 5। তাহলে আমরা যদি সমাধানটা করি তাহলে এখান থেকে কী কী পাবো। আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের গসাগু নিয়ে আমি আমার মতন সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি, যতটা শর্ট ওয়েতে করা যায় ততটা শর্ট ওয়েতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে আমি একটা কাজ করতে পারি যে একটাকে আমরা ধরে নিতে পারি, একটাকে ধরে নিতে একটা 5x, একটা হচ্ছে আমরা 5x সংখ্যা, আর একটা হচ্ছে 5y সংখ্যা। কেন, আমাদের গসাগু তো 5, তাই না? তাহলে এখান থেকে আমরা সুন্দর করে আমরা কিন্তু ক্যালকুলেশনটা করে আমাদের অ্যান্সারটা বের করে নিয়ে আসবো। 5 তো আমাদের কি গসাগু, তাহলে 5 যদি গসাগু হয় তাহলে পড়ে যাচ্ছে x, আর এটা কত y। আমরা জানি এই তিনজনের গুণফল, টোটাল সব যা আছে সব কটার গুণফল হয় কত, টোটাল আমি শর্ট ওয়েতে করবো যেরকমটা পরীক্ষা খাতায় গিয়ে করবে তোমরা, 495, তাই না? এবার আমরা কি দেখতে পাচ্ছি যে কাটাকুটি গানে খেলাখেলি খেলতে পারবো। এখান থেকে যদি 5 দিয়ে এটাকে কাটি তাহলে 5 নং 45, আবার 5 নং দেখো 45, তাহলে 99। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে 99, তাই না? এবার আমরা দেখো আমি তোমাদেরকে মানে এখন বর্তমানে বা আগেও তেমনটাই দেখিয়েছিলাম ম্যাক্সিমাম ভিডিওতে। আমরা চেষ্টা করব একদম যে আমরা মেন এক্সাম যেখানে যাব ক্যালকুলেশন করব, আমাদের কম্পিটিটিভ যে কোনো এক্সামই হোক না কেন, আমরা কি করব ঠিক যেমনভাবে পরীক্ষাতে করব ঠিক এইভাবেই শেখার চেষ্টা করব এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 11 বাদ দিলে 9 আসে। এবার এই দুটো সংখ্যা দিয়ে একটু টেকনিক্যালিভাবে দেখবে, মানে আমি তোমাদেরকে এটাকে বলার চেষ্টা করছি। তাহলে আমি একটা জিনিস খেয়াল করতে পারছি না যে একটা সংখ্যা যদি মানে অ্যাকচুয়ালি কি একটা 11 আর দিকে 9, তাই না? এই দুটোর গুণফল করতে 99 আসে, মানে এই দুটোর গুণফলটা 99, যেহেতু তোমাদের 99 না এখানে। আমি একটু ডিটেলস আলোচনা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা। আমি এক্স এর ভ্যালু যে কাউকে ধরতে পারি, এটাকেও ধরতে পারতাম, 9কেও ধরতে পারতাম, যে কোনো একটা ধরে তো আমাদের চলতে হবে না। আমাদের নির্দিষ্ট করে তো ধরে কোনটা ধরতে হবে সেটা তো বলেনি, আমাদের যে কোনো একটা ধরলেই হলো। তাহলে এক্স এর ভ্যালু আমরা 11 ধরলাম, তার মানে কি এখানে করতো আমরা দেখতে পাচ্ছি 11 দিয়ে 5-এর গুণ করলে আমরা দেখতে পাচ্ছি 55 হবে, তাই না? রে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 50 আমাদের কত 5 সেকেন্ড 55 পেলাম। আর এইখানটা আমরা কত পাবো, 5-এর সাথে আমরা ওয়াইয়ের ভ্যালু কি দেখতে পাচ্ছি, ওয়াইয়ের ভ্যালু আমরা 9 দেখতে পাচ্ছি। তাহলে 5 নং 5 নং কত 45, মানে 4-এ 5 45 পেলাম। তাহলে এই দুটো জিনিস তোমরা যদি বুঝতে পারো তাহলে তো অঙ্ক তো এখানেই শেষ। দেখো খুব ভালো করে এই দুটো যোগ করলে, দেখো এই দুটো যে একটা পেলাম 55, একটা পেলাম 45, যোগ করলে দেখো ভালো করে আমাদের কি 100 আসছে? হ্যাঁ 100 চলে আসে। কেন, এই দুটো সংখ্যা দুটির যোগফল আমাদের 100 আনতে বলেছে না? দেখো আমরা এখানে মিলও পেলাম। আবার এই দুটোর যদি ঠিকঠাকভাবে লসাগু তৈরি করো তাহলে কিন্তু আমরা সেই আমাদের লসাগু 495টাই পাবো। আবার দেখো গসাগুরও ঠিক মিলটাল আছে, সব কিছু ঠিক আছে। এইবার আমাদের বলছে কি যে এই দুটো সংখ্যা, যে দুটো সংখ্যা বেরোলে দুটো সংখ্যার বিয়োগফল চাইছে, তাহলে বিয়োগফল দেখতেই বুঝতে পারছো 10 হবে। তাহলে মুখে মুখে আমরা কিন্তু এইটুকু করেই কিন্তু আমাদের অ্যান্সারটা বলে দিতে পারছি, আমাদের সি অপশান যেটা কিনা আমাদের 10 সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো যে পরবর্তী প্রশ্ন আমরা দেখবো এখান থেকেই। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখে নিই ব্যাপারটা কি বলছে এখানে দেখি। যে এক্স এর 52% ওয়াইয়ের মানে 30% এর অনুপাতটা হচ্ছে 12:5। যদি এক্স এর মান ওয়াইয়ের থেকে 50 বেশি হয় তাহলে 2x প্লাস ওয়াইয়ের মানটা কত, সেটা কিন্তু আমাদের এখানে মন হয়ে গেছে, মানে শুধু স্পেলিং মিস্টেক একটু সামথিং। তাহলে মানটা কত হবে সেটা আমাদের বের করতে বলছে। দেখো যারা পারবে তো প্রত্যেকবারই বলি তোমরা নিজেরাও চেষ্টা করো, কোনো অসুবিধাই নেই এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মানে কি গুণ দিয়ে আমরা জানি 55%, এই সরি 55 বলছি 52, 50 কত 2, আর নিচে তো আমাদের 100 বসাতে হবে, কিছু করার নেই যেহেতু পার্সেন্ট রয়েছে, তাই না?
নিচে দাগ দিলাম। আবার ওয়াই এর মানে গুণ সম্পর্ক 30%, 30/100 কত আমরা লিখবো, 100 লিখবো। আমাদের লেখা কমপ্লিট। এবার খুব ভালো করে খেয়াল করে দেখো, তাদের অনুপাতগুলিও বলে দেওয়া আছে, 12 আর একটা কত, 5, তাই না? আমরা চেষ্টা করব যে একদম পরীক্ষার খাতা যেভাবে এটা সেমনভাবে করা যায়, শুধু ক্যালকুলেশন ঠিকঠাক বুঝতে হবে। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অথবা যদি তোমাদের মনের ইচ্ছে হয় তাহলে একটা কাজ করতে পারবো, 7430885955 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কল করতে যেও না, কেন কল ধরতে অনেক সময় পারা যায় না, ঠিক আছে? কোনো সমস্যা যদি অঙ্কে থাকে তাহলে মানে কোনো কোশ্চেনে আটকে যাচ্ছ বা বুঝতে পারছো না এই টাইপের কোশ্চেনগুলো, তাহলে SMS করবে, আমি জিনিসটাকে যতটা পারবো কোনো না কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আমরা কাটাকুটি যদি আমরা এখানটা খেয়াল করি তাহলে 1 সেকেন্ড এটা তাহলে মুছে দিই। এইবার একটা জিনিস খেয়াল করো এখান থেকে, তাহলে আমরা কি করছি, কাটাকুটি যদি ক্যালকুলেশন করি, 1 সেকেন্ড, এখানে আমাদের কাটাকুটি বলতে এখানে এই তো, তাহলে এইবার আমরা 5 দিয়ে এটাকে কাটলে 5 6 30 হয়, 4 দিয়ে কাটলে 3 হয়, 4 দিয়ে যদি 52কে কাটি 4 13 52 হয়, তাই না? এত দূর পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে ফেললাম। এইবার আমরা খুব ভালো করে খেয়াল করতে, এগুলো তো শর্টকাট ওয়ে না, এই কোনাকুনি গুণ হয় আমরা জানি খুব ভালো করে। তাহলে 3 6 18, তাহলে উপরে আমার ভ্যালু চলে আসছে 318। এবার 18 কী করে আসছে, এইভাবে আসছে, ঠিক আছে? 3 6 18 চলে আসলো। আর এই 13 কি কোনাকুনি নিচে বসবে না, কোনাকুনির নিচে বসে মানে এই 13 চলে আসলো নিচে, তাহলে বোঝা গেল। তাহলে কোথায় 13তে নিচে নিয়ে আসলাম মানে কেটে দিলাম, উপরে রইল আমাদের কত 18 আর নিচে রইল 13। এবার আমরা জানি উপরের ভ্যালু উপরের হয় আর নিচের ভ্যালু নিচের জনের হয়, এগুলো তো আমরা জানি আগের থেকেই। এবারটা আমরা এত দূর যখন বুঝে গেলাম তাহলে আমাদের নেক্সট টার্গেটে দৌড়াতে হবে। এইবার দেখো খুব ভালো করে, এইবার না এগুলো রেশিও ভ্যালু। এবার আমরা রেশিও ভ্যালুগুলোকে কী করি, আমরা রেশিও ভ্যালুকে এমনটাই করি যেমনটা আমরা আগে করতাম, মানে রেশিও এটা তো অ্যাকচুয়ালি 18x আর এটা 13x। তাহলে এনাদের দুজনের বিয়োগটা ভালো করে একটা জিনিস খেয়াল করে, এই দ্বিতীয় লাইনে যদি এক্স এর মান ওয়াইয়ের থেকে 50 বেশি হয়, মানে রিয়াল ভ্যালুটা, মানে এই এক্সের ভ্যালুটা এই ওয়াইয়ের থেকে কত বেশি, 50 বেশি। তাহলে দেখো ভালো করে, এদের তো আমাদের এখানে কি বলে, এখানে তো রেশিও ভ্যালু, দেখো এখানে রেশিও তো বেশি আছে, কে এক্স বেশি আছে, কত বেশি আছে দেখো 5x বেশি আছে, তাই না? মাইনাস করলে 18 থেকে 13 গেলে কত 5x থাকে, তাহলে এই 5x এর ভ্যালুটাই হচ্ছে কত 5 50। তাহলে যদি আমরা এখান থেকে কাটাকুটি খেলি তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটি কত 10 চলে আসে না, তাহলে এক্সের যে ভ্যালুটা, এক্সের অনলি ভ্যালুটা কত 10 আসছে। তাহলে খুব ভালো করে খেয়াল করো, দেখো এর সাথে এক্সের গুণ না, তাহলে মানে অ্যাকচুয়ালি যে প্রকৃত ভ্যালু যেটা কত 18 সাথে 10 গুণ করলে কত 180 হয়, এগুলো আমরা বুঝি। তাহলে তার প্রকৃত ভ্যালু যেটা রিয়াল ভ্যালু হচ্ছে কত 180। এইখানটা ভালো করে খেয়াল করে দেখো, 13 সাথে এক্সের গুণ যদি হয় তাহলে কত 13 গুণ 10 মানে অর্থাৎ 130, তাই না? এইবারটা এমনটা পর্যন্ত পৌঁছালাম, কার এক্সের ভ্যালু আমরা রিয়াল ভ্যালু পেলাম 180, ওয়াইয়ের রিয়াল ভ্যালু পেলাম কত 130। এবারটা আমার এমনটা চাইনি, কিন্তু এইটা চাইছে, এইটাকে চাইছে, অর্থাৎ 2x এক্সের ভ্যালু তো 180 জানি, তাহলে 2 × 2 যদি মারি তাহলে কত, তাহলে আমরা দেখতে পাচ্ছি 180 দ্বিগুণই কত 18 দ্বিগুণে 36 মানে 360। তাহলে 360 পেলাম, ওখানে দেখো মিডলে প্লাস রয়েছে, তাহলে প্লাস ওয়াই মিনস আমাদের ওয়াইয়ের ভ্যালু কত আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 130। তাহলে 130কে কী করবো, যুক্ত করে দেবো, এর সাথে যুক্ত করেও দিলাম, যুক্ত করলে 0 আসে, এদিকে 9 আসে, এদিকে 4 আসে, তাহলে 490 কোথায় আছে দেখো, অপশানের মধ্যে বিটা অপশান রয়েছে আমাদের, কিন্তু একদম সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। তো মেনলি কি হয়, একদম মেন এক্সামে নাই ঠিক এরকমভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে, পৃষ্ঠা ভর্তি করলে কিন্তু একদম হবে না, কেন এখানে সময় বাঁচাতে পারলেই সে কিন্তু রাজা বা যে রানী ধরতে পারো, যা খুশি বলতে পারো, এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট কোশ্চেন। এবারটা ভালো করে খেয়াল করে দেখো, এই অঙ্কগুলিকে করবে কি করে, দেখো এখানে কি বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেমি এবং ক্ষেত্রফলের পার্থক্য কত, মানে তোমার 1078 বর্গ সেমি হলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত। এবারটা আমরা খেয়াল করতে পারছি দুটো বৃত্ত, একটা হচ্ছে বড় বৃত্ত, একটা ছোট বৃত্ত, আর একটা কি তার থেকে
একটু বড় বৃত্ত, এমনটা আমাদের কিন্তু বলে দেওয়া আছে এখানে। এবার যদি কিনা আমরা একটা কাজ করি, এই বৃত্তটার ব্যাসার্ধ আর এই বৃত্তটার ব্যাসার্ধ সেম হবে না, একটা বড় ছোট। এনারটা যদি অনলি আর, ব্যাসার্ধ মানে রেডিয়াস, যেটা কিনা আমরা আর ধরি, এটাকে যদি আর ধরি, এটাকে বলছে যে 7 পার্থক্য মানে 7 বেশি হতে হবে না। তাহলে আর প্লাস, আমি একটু বোকার মতন করছি, 1 সেকেন্ড, এখানে আর লিখতে 7 লিখে ফেলছি। তাহলে আর প্লাস কত 7, কেন 7 বেশি হতে হবে, নাহলে পার্থক্যটা 7 আসবে কোথা থেকে না। এর মধ্যে পার্থক্য 7 আসবে তখনই যখন এর থেকে 7 এ বেশি থাকবে, নয়তো পার্থক্য আমাদের 7 তো কখনোই আসা সম্ভব না। তাহলে আশা করি বুঝতে পারলে আর এর ভ্যালুটা, যেটা ব্যাসার্ধের ভ্যালুটা। এবার আমাদের বলছে পার্থক্য মানে এই কি জানি বলে, ক্ষেত্রফলের পার্থক্য এমনটা। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই আর স্কয়ার না। দেখো যারা বোঝার একদম এক কথায় বুঝেও ফেলেছো, অঙ্ক তোমাদের মধ্যে হয়েও গেছে ব্যাপারটা। তাহলে এই যে পাই আর স্কয়ারের সূত্র আমরা জানি। এবারটা হচ্ছে আমরা যদি বিয়োগ করি, তাহলে বড়টার আমরা কি আগে লিখবো। দেখো প্রত্যেকের মধ্যে না পাইটা কিন্তু আমাদের কমন থাকছে। দেখো তোমাদেরকে যদি একটু টোটালটাই বুঝিয়ে দিই, তাহলে আরও বেটারভাবে যদি আমি লিখতে চাই, তাহলে পাই আর স্কোয়ার, মানে এটা তো এখন আর স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার দেবো এই সম্পূর্ণটাকে। তাহলে আমরা কি আর প্লাস 7 তার হলো স্কোয়ার মাইনাস আমাদের পাই এই আর ছোট হাতের বলছি কেন, ওই বড়টা মেনলি কি করলাম। দেখো আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা আমি কি বলতেছি। এটার ক্ষেত্রফল এটা, আর এটার ক্ষেত্রফলের সূত্র এটা। এই দুটোর ক্ষেত্রফলের পার্থক্যটাই হচ্ছে 1078। তাহলে দুটোর পার্থক্য কত, 1078। ব্যাস এইটাকু আমাদের কাজ। এইবারটা খেয়াল করো যে আমি কি বলতে চাইছি, এখানটা আশা করি তোমরা বুঝতেও পেরেছো আমি কি বলতে চাইছি। এবারটা জিনিস যদি খেয়াল করতো, 1 সেকেন্ড আমি যদি চেঞ্জ করি কাটালটা, দেখো আমি এটা বলতে চাইছি মানে কি, এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র তো জানাই আছে। এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি আমরা মারি, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা প্লাস। হ্যাঁ, তো এইগুলো আমরা জানি। তাহলে আমরা কি এটাকে অ্যাপ্লাই করবো। দেখো অঙ্ক যে বুঝতে পারবে তার কিন্তু জিনিসটা কিনা সিম্পলই লাগবে। দেখো এর মধ্যেও পাই রয়েছে, এর মধ্যেও পাই রয়েছে, তাহলে পাই আমাদের কমন, আর পায়ের ভ্যালু কি 22/7। তাহলে আমরা একবারে লেখার চেষ্টা করবো এইসব বিষয়গুলো। তাহলে পাই না বসিয়ে আমরা 22/7কে ডাইরেক্টলি কমন নিতে পারছি। ব্যাপারটা বুঝতে পারলে আশা করি। এটা 2, হ্যাঁ লেখাগুলো সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, ডিজিটাল পেনে তো একটু প্রবলেম হয়ে যায় মাঝে মধ্যে। 1 সেকেন্ড। 2 বাই কত 7 আসে, একটু ম্যানেজ করে নেবে ব্যাপারটা। এবার আমরা লিখবো এটাকে এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র। তাহলে এ স্কয়ার মিনস আর স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab মানে 7 দুগুণে 14 আর, তাহলে 7 দুগুণে 14 আর প্লাস বি স্কয়ার মানে 49, বি স্কয়ার মানে 7 স্কয়ার কত 49, মাইনাস কি আর স্কয়ার, মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু 107 কত 8। খুব ভালো করে যদি খেয়াল করে দেখো, তাহলে এটা কাটাকুটি কেটে গেল, যাকগে। যদি কিনা আমরা 11 দিয়ে এটাকে কাটিয়ে আসবে কত 2, 11 দিয়ে এটাকে যদি কাটি, তাহলে 9 বারে 99 আর এদিকে 8 পড়ে থাকছে, মানে 8 বারে চলে গেল। আবার ভালো করে দেখো, এই 2 দিয়ে আমি এটাকে কাটতে পারবো, 4 দুগুণ 8 আর এদিকে তোমার পড়ে থাকছে 18, মানে 9 দুগুণ 18। এই 7টা কিন্তু কোনাকুনি এর সাথে কি হবে, গুণ হয়ে গেল। আশা করি সব বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। যদি কাটাকুটি না বোঝো আমাকে চাইবে ভিডিওটা। এইবারটা আশা করি এই পর্যন্ত গেল গিয়ে, আশা করি বুঝতে পারলি। এটাকে আমি ওদিক নিয়ে তাড়াবো, এটার সাথে গুণ করার পরে। গুণ করলে আমি কত পাচ্ছি, এখান থেকে গুণ করলে আমরা পাচ্ছি 7 নং 63 3 হাতের হলো 6, 4 সাথে 28 আর 6 28 29 30 মানে 34, তাই না, এমনটা পেলাম। এবার এই 49টা এদিকে এসে কী হবে, মাইনাস হবে, মানে 49 যদি এসে এখানে মাইনাস হয়, এটাকে সরিয়ে এই কোনায় দিই, তাহলে আমরা কিন্তু মাইনাসটা করতে পারবো আশা করি। এইখান থেকে আমরা পাবো 4, হাতের হলে 1 মানে 9 পাবো, হাতে থাকবে 1 মানে কত 2, গেল এই পর্যন্ত। এবার এটা এই যে 14r মিনস ইকুয়াল ভ্যালু হচ্ছে আমাদের এটা। যদি কিনা আমরা 14 দিয়ে ডাইরেক্টলি কাটি, 14 দুগুণি 28, হ্যাঁ এই তো বাহ চলে গেল একবারে।
14 দুগুনি 28, পরে হলো 1 মানে 14, 14কে 14 মানে আর এর যে ভ্যালুটা কত পাচ্ছি 21 পাচ্ছি। আমাদের খুব ভালো করে খেয়াল করে দেখো ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত, দেখো ছোট বৃত্তের ব্যাসার্ধটাতে আর এর ভ্যালু, তাহলে এই আর এর ভ্যালুই কিন্তু আমরা আলটিমেটলি পেলাম কত 21 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই অপশানটা কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার। চলো আশা করি বুঝতে পারলে। এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে আসবো এখান থেকে। দেখো এই প্রশ্নগুলিকে করবে কি করে, ওয়ান সেকেন্ড দেখি, 1 সেকেন্ড। দেখো এক ব্যক্তি মোট পণ্যের মানে 5-এর 3 অংশ, অ্যাকচুয়ালি 3/5 অংশ কি করছে আমাদের এখানে 15% লাভে এবং বাকি অংশ 30%, 30% বোকার মতন বলছি কেন, মানে 10% ক্ষতিতে বিক্রি করে। মোটের উপর যদি 32 টাকা লাভ করেন তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত ছিল। তাহলে এটাকে আমরা বের করব কি করে সমাধানটা, এটার সমাধান যদি বের করতে হয় দেখো নর্মালি আমরা এইভাবে সিম্পল ওয়েতে করবো এই বিষয়টাকে। আমি দেখতে পাচ্ছি ক্রয় মূল্য কত চাইছে, আমাদের ক্রয় মূল্য চাইছে, তাহলে ক্রয় মূল্য যেহেতু চাইছে আমরা যদি একটা সমাধান বের করতে চাই তাহলে এখান থেকে তাহলে আমরা ছোট্ট করে একটা জিনিস করবো এখানে ক্যালকুলেশন। সেটা হচ্ছে আমরা তো জানি না আমাদের ক্রয় মূল্য কত, সামথিং কিছু ধরে আমরা যেটাকে নিয়ে এক্স ধরলাম, ইন্টু 3/5, অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস বুঝে ফেলতে পারলাম যে 3/5, সরি আরে উল্টো পাল্টা বলি কেন, 5/3 অংশ 15% লাভে, 15% লাভে মানে কি 105 বাই কত 100, সরি 105 না 115/100, 115 বাই কত 100 আমরা লিখলাম। ঠিক আছে, এইবার লেখার পর আমরা এই পর্যন্ত তো পৌঁছে গেলাম। এবার এইখান থেকে আমরা ক্যালকুলেশন করব কি করে, দেখো ভালো করে, এবারটা আমাদের বলছে মোটের উপর আমাদের লাভ হলো কত 32 টাকা, তাই না, তাহলে প্লাস দিলাম, ভালো কথা, এক্স ওই টাকারই ওই মূল্যের উপরেই এখনও তো বাকি আছে 2/5 অংশ বাকি আছে না, এই জিনিসগুলো অনেকে একটু বুঝতে অসুবিধা হয়, সবার নয়। 5-এর মধ্যে 3 অংশ এই যে কিনেছিলাম তার মধ্যে 5-এর 3 অংশ 15% লাভে ক্যালকুলেশন করে ফেললাম, তাহলে 5-এর মধ্যে 3 অংশ যদি এখানে কেটে যায় তাহলে 5-এর মধ্যে এখনও 2 অংশ বাকি আছে, তাহলে ওইটাই করলাম আর কিছুই না। এইবার ইন্টু মারবো, ইন্টু মেরে আমি দেখতে পাচ্ছি ক্ষতি করলাম 10%, অর্থাৎ মানে 100 থেকে কমে গেল মানে 90 বাই কত আমরা দেখতে পাচ্ছি 100। এবার এর যে ইকুয়াল ভ্যালুটা সেটা কি লিখবো, এটা লিখবো এক্স প্লাস 32, কারণ কি এখানে মোটের উপর 32 টাকা লাভ হয়েছে না, আমি কিনেছিলাম কত, এই যে কিনেছিলাম মোট টাকা আমাদের এক্স টাকা, তাহলে এক্স প্লাস কত 32, অর্থাৎ এক্স, এটা নিচে লিখছি উপরে জায়গা নেই তো কি করব 32 এই জায়গার বদলে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে এই পর্যন্ত অন্তত। এবার আমরা একটু কাটাকুটি খেলি, অর্থাৎ যদি 5 দিয়ে এটাকে কাটি না তাহলে পাবো আমরা 2-এ, আরে লিখতে পাচ্ছি না 1 সেকেন্ড, 23 লিখব, 2-এ 3 23 লিখব, কাটাকুটি করলে 23 আসে। আর এদিকে আর আমরা যদি 5 দিয়ে এটাকে কাটি আমরা পাবো কত 5-18, 90, তার মানে পাবো 18 পাবো, তাহলে উপর 18 কিন্তু, হ্যাঁ একটু ম্যানেজ করে বিষয়টা বুঝে নেবে, 18 লেখার জায়গা নেই তাই একটু লিখলাম ওইভাবে। তাহলে উপরে 18 দ্বিগুণ হচ্ছে বলেই তো দিচ্ছি 18 দ্বিগুণে 36, তাহলে উপরে 36 আর এদিকে তোমার কত হচ্ছে 3 × 9 আর 3 × 6, মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। নিচে তো লসাগু সেম, তার জন্য তো আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করছি। নিচে আমাদের দেখো 100 লসাগু, আর উপরে এদিকে আমাদের দেখো 6, 3 × 9 আর 3 × 6 মানে দ্বারা একবার ক্যালকুলেশন করে নিলে আবার মিস্টেক হয়ে যেতে পারে। 6 এদিকে 9 আর এদিকে 9 দুগুণে কত, 18 দুগুণে কত 36, 18 দুগুণে 36, তাহলে এদিকের 5 আর দিকে হাতের মানে 105, তাই না, তাহলে 105 কত এক্স। খুব ভালো করে খেয়াল করে দেখি এই পাশের 5 এদিকে এক্স এদিকে এসে মাইনাস হবে, ইকুয়াল টু কত 32। তাহলে এত পর্যন্ত যখন ক্লিয়ার হয়ে গেল, আশা করি বলে দিচ্ছি তোমাদের অসুবিধা হওয়ার একদমই কথা নয়। তাহলে দেখো 100-কে 100 মাইনাস হচ্ছে 105, তাই না, তাহলে আমাদের কি দাঁড়ালো উপরে 5, উপরে 5x বাই কত আমাদের 100, ইকুয়াল ভ্যালু হচ্ছে 32 মানে 32, এটা দিয়ে কাটলে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো করে 20 ওই উপরে এসে গুণ হয়ে যাবে, তাই না, কোনাকুনি গুণ হয়ে যায় জানো আশা করি,
তাহলে আমাদের 640 আমাদের কিন্তু একদম প্রফিট অ্যান্সার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রফিট না মানে এসপির ভ্যালু 640 কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো আশা করি বুঝতে পারলে। এবার নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো এখান থেকে। দেখো এখান থেকে আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, ঠিক আছে, তাহলে কি বুঝতে পারো, কোনো একটি কাজ এ এবং বি একত্রে 6 দিনে করতে পারে, খুব ভালো কথা। বি এবং সি একত্রে কত 12 দিনে করতে পারে। তাহলে সি আবার কোথার থেকে উদয়ে আসলো এখান থেকে কত বলতে হচ্ছে যে 12 দিনেও করতে পারে। যদি সি একক মানে একাই ওই কাজটাকে 36 দিনে করতে পারে, তাহলে এ বি সি একত্রে ওই কাজটিকে কত দিনে ক্লিয়ার করবে। চলো একদম সিম্পল ওয়েতে আমরা করব। তাহলে এ আর এন বি কত দিনে করতে পারে, আমাদের একত্রে 6 দিনে করতে পারে। তাহলে এটা কি সময়, এটা টাইম, এটা লিখে রেখো। হ্যাঁ, তোমরা যদি যাদের অসুবিধা লিখে রাখো, টাইম বা সময় যাই কিছু লিখতে পারো, কোনো ব্যাপার না। উপরে জায়গা নিতে আমি লিখতে পারলাম না। আর এদিকে আর বি আর সি কত আমাদের 12 দিনে করতে পারে। আর সি একা করতে পারবে কত 36 দিনে। তাহলে আমাদের লসাগু কত আসবে 36, দেখতে আমরা বুঝতে পারবো ওই বিষয়গুলো। তার মানে আমাদের এখানে কি কর্মক্ষমতা লিখে রাখো এখানে। এটা 6 দিয়ে গেলে 6 আসবে, এখানে এটা দিয়ে এটা ভাগ করলে এ দেখো 6 দিয়ে এটা ভাগ করলে 6, এইটা দিয়ে এটা ভাগ করে এটা আমি বসাতে হয়, অর্থাৎ 636। আশা করি বুঝতে পারছো। আশা করি যাদের এগুলি বোঝা তাদের তো একটু বিরক্ত লাগবে। এটা ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি কত আমাদের খুব ভালোভাবে 3 আসে। আমরা এটা ভাগ করে দেখতে পাচ্ছি খুব ভালোভাবে 1 আসে। তাহলে আমরা খুব ভালোভাবে একটা জিনিস কি বুঝতে পারছি এখান থেকে, বুঝতে পারছি এটাই যে সি মানে একটা কাজ করতে পারে কর্মক্ষমতা। তাহলে এই বি সি মিলে হচ্ছে 3টে, তাহলে মানে বি এর ভ্যালু কত 2। তাহলে বি এর যে ভ্যালুটা বি 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 হচ্ছে কত, বি হচ্ছে কত, আরে বাবা 1 সেকেন্ড, বি হচ্ছে কত পেলাম আমরা 2 পেলাম। তাহলে বি যদি অনলি 2 হয় তাহলে এ বি মিলে হচ্ছে 6টা কাজ, তাহলে এ কত 4টে কাজ। তাহলে সিম্পল ওয়েতে আমরা বুঝে নিতে পারলাম এ কটা 4টে কাজ, এ কত 4টে কাজ। তাহলে আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। এবার দেখো, এবার একটা জিনিস খুব ভালো করে আমরা কি করতে পারছি, খেয়াল করতে পারছি। এবার যদি আমরা ওই জিনিসটাকে খেয়াল করি, তাহলে 6 মিলে কটা, এই 6 আর 1 কত 7, কেন সি তো একটা করে কাজ করতে পারে, তাই না, সি তো একটা করে কাজ করতে পারে। 1 এদিকে তোমার এদিকে 4 5 5 আর এদিকে 2 কত 7। তাহলে এই যে 7টা কাজ, এই 7টা করে কাজ করে সবাই সিঙ্গেল যদি করে, তো আমাদের সিঙ্গেলে ওই কাজটাকে মানে ওই 36, এটা তো মোট কাজ হয় না, মোট কাজকে আমরা যদি 7 দিয়ে ভাগ 7 দিয়ে ভাগ করি, কেন এক দিনে 7টা কাজ করতে পারে, তাহলে 36টা কাজ করতে, তাহলে 7টা দিয়ে ভাগ করলেই তো আমরা বুঝতে পারবো যে উনি কত দিনে কাজটা করে ফেলতে পারে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5 বাদ দিলে 3 এ 5 35 হয়, হাতের হলো 1, তাহলে 1 চলে গেল উপরে আর দিকে 7 রয়ে গেল নিচে। এটা আমাদের কিন্তু একদম সঠিক অ্যান্সার। দেখো তোমাদের ভিডিও এই মোটামুটি এই কটা প্রশ্ন রইলো, পরবর্তীতে আরও দেব।